বাড়ির সামনে অর্ধেকটা পর্যন্ত ইট বিছানোর পর দেখলাম বেশ ভালোই লাগছে, আর তাছাড়া মাটি কাদা থেকে অনেকটা রেহাই পাওয়া গেল। তো তখন ভাবলাম আর কয়টা টাকা খরচ করে পুরো উঠোনটাতে যদি ইট বিছিয়ে দেওয়া যায় তাহলে সৌন্দর্যও বাড়বে, আর তাছাড়া মাটি কাদা থেকে পার্মানেন্টলি ছুটি পাওয়া যাবে। তো যেইভাবে সেই কাজ, আবার 1000 ইটের মতো অর্ডার করে দেওয়া হয়েছে। আগের দিনে 1000 ইটে অর্ধেকটা কাভার হয়েছে, তো আশা করা যায় আরো 1000 ইটে পুরোটাই কাভার হয়ে যাবে। এটা আগের দিন বিকালবেলার ভিডিও, বিকালবেলায় সব ইটগুলো দিয়ে গিয়েছিল। আজকে সকাল থেকে বাকি কাজ করা হয়েছে। আমাদের আগের ইটগুলো অনেক দূর থেকে আনা হয়েছিল, যার কারণে ছোট পিকআপে এসে দিয়ে গেছে। তবে আজকের ইটগুলো বাড়ির কাছে থেকেই নিয়েছি, যার কারণে ভ্যানে করে দিয়ে যাচ্ছে। সব ইটগুলোই ভ্যানালা বিকালের ভেতরেই নামিয়ে রেখে গিয়েছিল। তো এটা পরের দিন সকালবেলার ভিডিও, মানে আজকে সকালের ভিডিও। আগের দিন কাজ করানোর জন্য 2-3 জনকে রাখা হয়েছিল, তবে আজকে কিন্তু কাজগুলো ঘরের মানুষরাই করেছে। কারা করেছে সেটা একটু পরেই দেখতে পাবেন। আমি তার আগে রান্নাটা কিছু দূর এগিয়ে রাখি। আজকে গরুর বট রান্না করব। আগের দিন রান্না করেছিলাম তখন মাইবিনের বাবা ছিল না, কিন্তু সে খেতে চেয়েছিল। তো সেদিন যেহেতু সে ছিল না, তো ভাবলাম আজকেই রান্না করি। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, সবকিছু দিয়ে তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা। আর বটগুলো আগে থেকে কেটে ধুয়ে ভালো করে হলুদ আর লবণ দিয়ে জাল করে রাখা হয়েছিল। তো আমি মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিব, তারপর প্রেসার কুকারে দিয়ে রান্না করে ফেলবো। তো এটা আমি বেশ অনেকক্ষণ ধরেই মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর এখন পানি দিয়ে দিচ্ছি। আগে পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেই, পানিটা শুকিয়ে আসলে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব। তো ওইদিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখতে এসেছি কাজ শুরু করেছে কিনা। হ্যাঁ, কাজ তারা শুরু করে দিয়েছে। আর এখানে কে কে কাজ করছে জানেন? সব আমাদের নিচের লোক কিন্তু। তামিম, তাহসিন আর মাইবিনের বাবা। তামিম আমার ভাই, তাহসিন মাইবিনের কাজিন, আর ওই তো মাইবিনের বাবা, সেও আজকে কাজে লেগে পড়েছে। আগের দিন যখন কাজ করানো হয়েছিল তখন মাইবিনের বাবা ছিল না, ঢাকায় ছিল। তো আজকে যেহেতু সে আছে, সে খুব কাজের আগ্রহ দেখাচ্ছে। সে নিজে থেকেই বলেছে যে অন্য কোনো লোক আনার দরকার নেই, আমরা নিজেরা করে নিতে পারবো। সত্যি সত্যি তারা নিজেরাই কিন্তু করে ফেলেছে কাজ। আসলে ওই যে কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। তারা যখন মনে করেছে যে তারা পারবে, তারা ঠিকই করে দেখিয়েছে। বাড়ির সামনে থেকে যে মাটিগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো যে একদম ওয়েস্ট যাচ্ছে সেরকমটাও না। এই মাটিগুলো আবার আমাদের বাড়ির পাশে যে ফাঁকা অংশটা, সেখানে ফেলা হচ্ছে। আর এই অংশটা বাড়ির সাইডে হওয়াতে আমাদের তেমন একটা ব্যবহার হয় না, এই কারণে এখানে কখনো মাটিও ফেলা হয়নি, যার কারণে ওই জায়গাটা বেশ ভালোই নিচু। তো এখন যেহেতু মাটি ফেলা হচ্ছে, সামান্য একটু হলেও উঁচু হবে। মাটির ঝুড়িগুলো আমার ভাই বয়ে এনে এনে মাইবিনের বাবাকে দিচ্ছে, আর মাইবিনের বাবা গিয়ে ফেলে আসছে। 4 জনে মিলে বেশ দ্রুতই কাজ করছে। আমি তো মাইবিনের বাবাকে দেখে অবাক হয়েছি। সে সাধারণত খুবই অলস একজন মানুষ। শুয়ে শুয়ে খেতে পারলে সে শুয়ে শুয়েই খায় না ঠিক, আমি জাস্ট উদাহরণ দিলাম আর কি। মানে এই তামিম তাহসিনকেই সবসময় অর্ডার করতে থাকে যে এটা একটু এনে দে, এটা একটু করে দে। আজকে সে সবাইকে সাথে নিয়ে কাজে লেগে পড়েছে, আর তার কাজের আগ্রহ দেখে তো আমি খুবই অবাক। নিজে থেকেই সবাইকে তাড়া দিচ্ছে আর কাজ করাচ্ছে, আর এতই পরিশ্রম করছে যে মাথার উপরে যিনি কি বেঁধেছিল, তো সেটাই খুলে গেছে। তো আমার ভাই এবার সেটা তাকে ফিক্সড করে দিচ্ছিল। আমি আবার ফাঁকে এসে একটু দেখলাম যে পানি বেশি শুকিয়ে গেছে কিনা। একবার বাহিরের কাজ দেখছে আর একবার ভেতরে আসছি। তো এই তো পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। পানি দিয়ে চুলাই রান্না করা যেত, কিন্তু আমার আবার একটু নরম বটটা খেতে পছন্দ, যার কারণে প্রেসার কুকারে দিব। তো বাইরে এসে দেখলাম যে কাজ পুরোপুরি হয়ে গেছে। মানে সামনে যে অংশটুকুতে ইট দেওয়া হবে, পুরোটা অংশে হচ্ছে মাটি কাটা শেষ, আর এই সবটুকু মাটি এখানে এনে দেওয়া হয়েছে। তো যার কারণে এখানটাও বেশ খানিকটা উঁচু হয়েছে। আর আমার ভাই বলছিল এই জায়গাটা নাকি ও টাইম ফুল গাছ লাগিয়ে দিবে। পুরো জায়গাটায় যদি টাইম ফুল গাছ লাগানো হয় তাহলে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটবে, আর দেখতে বেশ ভালোই লাগবে। যদিও ওটা বাড়ির সাইডের জায়গা, খুব বেশি একটা চোখে পড়বে না, তারপরেও। তো মাটি কাটা হয়ে গেছে বলে ওরা একটু রেস্ট নিচ্ছে, কারণ বেশ অনেক কাজই করেছে তারা। আর আমিও ফাঁকে গিয়ে প্রেসার কুকারে বটটা বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চলে এসেছি। এসে দেখি ওরাও রেস্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আবার জায়গাটা তো সুন্দর করে লেবেল করা আছে, এখন শুধু ইট বিছিয়ে নিলে হবে। 1000 ইট বিছানো কম কষ্ট না, ওদের বেশ ভালোই কষ্ট হবে। ভিডিওটা আজকে আর বেশি লং করব না, এখানেই শেষ করে দিচ্ছি। বাড়ির সামনের কাজটা কিভাবে শেষ করলাম এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর আমার পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।